বিশ্বাস করেন ভাবি, হুবহু রাকিব ভাইয়ের মতো। রাকিব ভাইয়ের মতো কি, ওটাই রাকিব ভাই। আমার কথাটা একটু বিশ্বাস করেন। বিশ্বাস করবো আপনার কথা? কি বলতেছেন ভাবি? আমি তো আমার হাজবেন্ডকে চিনি, তাই না ভাবি? আমার হাজবেন্ড মেয়ে মানুষের আশেপাশে ঘেসতেই পারে না, ঘেসলে 100 হাত দূরে চলে যায় এক লাফ দিয়ে। ভাবি গো, পুরুষ মানুষের কোনো বিশ্বাস নাই। এরা বাইরে এক, ভিতরে আরেক। কি করতেছো তুমি? কি করবো? সাইলেন্ট করতেছি তোমার ফোন। তোমাকে না বলছি রাতে বেলা ফোন সাইলেন্ট করে রাখবা, উঠা যাবে তো না হলে ঘুম থেকে। কে শোনে কার কথা? ধরো, তুমি ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখছো কেন? পাসওয়ার্ড কি? নাদিয়া, আই লাভ ইউ। আমার ঢং আর শেষ হয় না। তুমি কি সবসময় অফিসে রিক্সায় করে যাও না? হ্যাঁ, কেন? এমনি মাঝে মধ্যে দেরি হয়ে গেলে তখন অফিসের গাড়িতে যাই। অফিসের গাড়ি মানে? মানে কোনো বড় জিপে করে যাও? বড় জিপ কই পাবো? ওই অফিসের একটা আছে, মাইক্রো নন এসি, স্টাফদের আনা নেওয়ার জন্য। মাঝে মধ্যে বেশি দেরি হয়ে গেলে ওটারে ফোন দেই, রাস্তা দিয়ে উঠে যাই। সুন্দরী মেয়ে কই পাবো? না, আগেই বুঝছিলাম মাহফুজা ভাবির মাথায় গন্ডগোল। কার মাথায় গন্ডগোল? মাহফুজা ভাবির কাছে উনি বাসায় আসছিল, এসে উল্টাপাল্টা কথা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জেরিন, জি স্যার। শুনেন, একটা কাজ করেন, আজকে আমাকে নিতে আসতে হবে না। আমি আমার মতো চলে আসতেছি, আপনারা আপনাদের মতো চলে যান। ওকে স্যার, ওকে, লেটস মুভ। আর রিক্সা ওইদিকে চলেন। হ্যালো ভাবি, আজকে আমার সব সন্দেহ দূর হয়ে গেছে ভাবি। আজকে আমি শিওর হয়ে গেছি ভাবি। কি হয়েছে ভাবি? কি শিওর হয়েছেন আপনি? ভাবি গো, আমি শিওর ভাবি আপনার সংসার ভাঙছে। কি বলেন ভাবি আপনি এগুলা? শোনেন না ভাবি, যে রাকিব ভাই যখন বের হইছে, আমি রাকিব ভাইকে ফলো করছি। রাকিব ভাই মনে হয় একটু বুঝে গেছে। আমি মাম্মা, আমরা নানুর বাসায় যাব না? যাব। এক্সকিউজ মি, আমি মিস্টার রাকিবের সাথে দেখা করতে আসছি। আমি মিসেস রাকিব। শিওর ম্যাম। উনি কে আছেন? ভাবি আপনি এখানে? ও ভাই, আসসালামু আলাইকুম। কি মনে করে? আসলাম আর কি রাকিবের সাথে দেখা করতে। ও আছে, অ্যাকাউন্ট রুমের দিকে আছে। ভাবি আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি। দিস ইজ অ্যাবসার্ড। আপনার অডিট টিম চেঞ্জ করেন, রিপোর্টে অনেক ভুলভাল আছে। এইভাবে তো হয় না। নতুন টিম ক্রিয়েট করে তারপর আবার রিপোর্ট দেন। ওকে স্যার, হয়ে যাবে। কি ঠিক আছে? আপনি সবসময় বলেন ঠিক আছে। ঠিক আছে, ভূত দেখছিস নাকি? আরে তার থেকেও সিরিয়াস, ভাবি আসছে। কার ভাবি? তোর ভাবি। আরে আমার ভাবি। তোর ভাবি মানে নাদিয়া? নাদিয়া অফিসে আসছে? আমাকে তো বলে নাই। প্রচুর অফিসে আসবে আমি তো জানি না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। স্যার আমি আছি। এই দাঁড়ান, আপনি এখানে আসেন। স্যার আপনি এখানে আসেন, আমার চেয়ারে এসে বসেন। আরে যা বলতেছো এটা করেন না, ফাস্ট করেন, ফাস্ট ফাস্ট। আমি আপনার চেয়ারে কিভাবে বসবো? আরে ভাই বসেন না রে ভাই। আমি ঠিক আছে? হ্যাঁ তামিল ভাই, আরে তুমি নাদিয়া অফিসে আজকে না বলে হুট করে? বললাম না, ভাবি তোকে সারপ্রাইজ দিতে আসছে। হোয়াট আ প্লেজেন্ট ভাবি। সারপ্রাইজ। হ্যাঁ, তামিল ভাইয়ের অফিসে কখনো দেখা হয় নাই। হয় নাই? না, এই জন্য। ও হ্যাঁ, তাই তো, তুমি তো অফিসেই আসো নাই কখনো। হ্যাঁ, অনেক সুন্দর করে করছো, অনেক বড় অফিস। তুমি কি বলতে চাচ্ছ এটা শুধু সামিউল ভাইয়ের অফিস? এটা কি আমার অফিস না? না, আমি কিন্তু কষ্ট পাইলাম। দেখো, এটা তো আমারও অফিস। আশ্চর্য, তুমি দেখবা না তোমার হাজবেন্ড কোথায় চাকরি করে? ডাক্তার কি বললো? ডক্টর দেখালাম, ডক্টর বললো যে কিছু টেস্ট করাতে হবে আর ওষুধ লিখে দিচ্ছে। তুমি চলো না, তোমার রুমে গিয়ে বসি, তুমি কাজগুলো শেষ করো, তারপর একসাথে দাওতে যাবো। বসতে হবে না ভাবি। না মানে ওই যে কই যেন যাবেন বললেন, অপেক্ষা করে কি হবে? তুই আর ভাবি বের হয়ে যান এখনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দোষ, আমাদের দাওয়াত তো সন্ধ্যায়। আরে, দাওয়াত সন্ধ্যায় তো এখনই বের হয়ে যাবি। ভাবির সাথে একটু লাঞ্চ করলি, একটু গিফট কিনলি, বাবুকে নিয়ে একটু পিছু পার্কে গেলি। ঠিক আছে, কিন্তু আমার অফিসে তো অনেক কাজ। আমি সব সামলে নিবো, আমি তোর বন্ধু না? তোর মতো বস যদি প্রত্যেকটা মানুষ পাইতো রে। দেখো কি করতেছো তুমি? কে? আরে তুমি এই গাড়ি তুলতেছো কেন? এটা তো না, মানে এটা হুট করে চলে আসছো না অফিসে। আমি না খুশির চোটে মানে নার্ভাস হয়ে সামিলের গাড়ি না, জি স্যার। তামিলের গাড়িতে উড়ে যাচ্ছিলাম। এই আসো আসো, সবাই চলে আসছে, তোমরাই শুধু লেট করে ফেললা। এই সোমা, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি। ছেলেটা যা জিদ্দি হয়েছে না। দেখতে হবে না কার মতো হয়েছে? আমার ভাইকে কম জেদি নাকি? শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। রাকিব, জি দিনকাল কেমন চলছে এখন? জি ভালো ভাইয়া। আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো? চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। ভাইয়া, ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার। সিনিয়র ম্যানেজার হয়ে তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা।
শোনো, বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। তুই চেষ্টা চরিত্র করো, ব্যবসা মনোযোগ দাও। দেখো কি আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ, বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? নাদিয়া, বলো, শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? হ্যাঁ, ভাইয়া ভাবিরা কি পরিমাণে অপমান করলো সবার সামনে। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামিউল ভাইয়ের উপর ভরসা করে থাকি, জীবনটাই পার হবে চুলা ঠেলতে ঠেলতে। কি বলতেছো তুমি? ঠিকই বলতেছি। সামিউল ভাইকে জিজ্ঞেস করো, তাহলে আমি তাকে ফোন দেই। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার আর মানুষের কথা শুনতে ভালো লাগে না। এখন কি করব? কি করবা? তোমার বাবাকে গিয়ে বলে দিবা যে তুমি এই মুহূর্তে বিয়ে করতে পারবা না। কারণটা কি বলবো? আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো, তাকে রাজি করাবো। লাভ নেই, তাও তুমি বাবাকে রাজি করাতে পারবে না। না পারলাম, চেষ্টা তো করতে পারি। তুমি যা বলছো এটাকে দুঃসাহস বললে কম বলা হবে। তোমার বয়সে একজনের কাছে এটাকে কুল কিছু মনে হতে পারে, আমার কাছে তা না। আঙ্কেল, আমি যেটা বলতেছি সেটা আমার আর নাদিয়া দুজনের ভালোর জন্যই বলতেছি। কোনটা ভালো কোনটা মন্দ সে সিদ্ধান্ত নেবার যোগ্যতা কি তোমার হয়েছে? কি আছে তোমার? যা বেতন পাও তা দিয়ে কি তোমার খরচ চলে? শোনো, বিয়ের পরে যখন দেখবে 7 দিনের মধ্যে টাকা সব খরচ হয়ে গেছে, এসব ফ্যান্টাসি উড়ে যাবে। তোর কথা দিয়ে আমি ওর সঙ্গে দেখা করতে রাজি হয়েছি, নইলে। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ যে আপনি আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন। আঙ্কেল, আমি একটা কথা আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনার মেয়েকে ভালো রাখবো, সুখে রাখবো। কিভাবে? হাওয়া খাইয়ে? টাকা প্রাচুর্য কি মানুষকে সবসময় সুখ দিতে পারে? এসব আতলামা কথা তুমি আমাকে বলো না। জীবন কতটা কঠিন তা তুমি জানো না। নাদিয়া বলায় আমি তোমার সঙ্গে কথা বলেছি, এখন তুমি যাও। আর কোনোদিন যেন নাদিয়ার সঙ্গে তোমাকে না দেখি। আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে তুমি চলে যাও। বাচ্চার ঘরে বইয়ের পা ভাঙা, আমি বোধহয় পৃথিবীতে প্রথম। কিন্তু তুমি যদি আমার সাথে পালায় না আসতা, তাহলে তো আমি ভাঙা মন নিয়ে শহরে শহরে দেবদাসের মতো ঘুরে বেড়াইতাম। ইস, কি আমার দেবদাস রে। আপাতত কালকে মিটিংটা নিয়ে আমরা প্রেজেন্টেশন রেডি করি। কালকে মিটিংটা সেট করে ফেলেন 2টার সময়। জি স্যার। হ্যাঁ বলো। বাবা আমাকে ফোন দিছিল, তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাইদের জন্য পাঠিয়েছো। পাঠাইছি তো। কেন, কি হয়েছে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনা? টাকা সামিউল দিছে। কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, তাই ও আমাকে টাকা দিছে আর আমি টাকা দিয়ে একটা ট্যাব কিনে পাঠিয়ে দিছি। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। মামা, মামা, কি হয়েছে মামা? কি হয়েছে পিউ? হ্যালো নাদিয়া। যা সন্দেহ করেছিলাম তাই, আপনাদের বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র কোত্থেকে আসলো? না, হঠাৎ করে না, এটা জন্মগত। আমার কি হবে? ঘাবড়াবেন না, আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। ওর ওপেন হার্ট সার্জারি করবো। এটা কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া আর কোনো। নাদিয়া, টাকার বিষয় বলবা? হ্যাঁ টাকাটা কিভাবে জোগাড় করবা তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো না, ভাইয়া তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আসি তো, এক সামিউল ভাই। না, আমি তুমি কি চাইতে পারবে না তাই তো? লজ্জা লাগবে তোমার কাছে চাইতে, তাই না? আচ্ছা, চাইতে হবে না। সামিউল ভাই, আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। ভাবি, আই এম সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি। ভাবি, আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুরই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, যা কিছু করার রাকিবই করেছে। মানে? আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি, আজকে না বলে পারছি না। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী, রাকিব মালিক। সে যে এত বড়লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকায় চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই রাকিব এগুলা? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, পুরো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কিন্তু ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর মনে একটা ভয় আছে। কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য সবকিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যেই লোভ, যেই সুখ, যে ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি, এই সবকিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, কিছুই আর থাকবে না। রাকিব আসলে ভাবি মধ্যবিত্ত জীবনের যে আনন্দ, যে সুখ, সেটাই সবসময় পেতে চেয়েছে। মারে, সামিউল যা বলেছে সবই সত্যি। 6 কোটি? হ্যাঁ, আপনার ব্যাংক লোনের পরিমাণ তো এটাই ছিল নাকি? কিন্তু আপনি শুধু
নাদিয়ার বড় ভাই না, আপনি আমারও বড় ভাই।